ইরানের নয়া কৌশল কি জানিয়ে তোলপাড় অবস্থা পুরো অঞ্চলে, দম বন্ধ ট্রাম্পের। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ আপনাদেরই অনুষ্ঠান। প্রায়ই ট্রাম্পের দম বন্ধ হয়ে আসে। অক্সিজেন মাস্ক পরে অক্সিজেন পাম্প করে ফুসফুসে নেবার পর আবার সতেজ হয়ে ওঠেন। নিজেই যুদ্ধবিরতি চুক্তি করেন, নিজেই অবরোধ দেন, আবার নিজের সাথে নিজেই কথা ও আলোচনা করে সেগুলো ডেডলাইন বাড়ান কমান, আবার অবরোধ তুলে নেন। এক পাগল পার অবস্থা ট্রাম্পের। মাথার তারও ছিঁড়ে গেছে। যখন জোড়া লাগে তখন একটু স্বাভাবিক হন, আবার ছিঁড়ে গেলে পুনর্বার পাগলামি করতে থাকেন। এই যখন অবস্থা, তখন নয়া খবর প্রকাশ পেল ইরানের পক্ষ থেকে। বলা হচ্ছে নয়া কৌশল। এই খবর জেনে তো ট্রাম্প ওভাল অফিস আর ওয়াশরুম দৌড়াদৌড়ি শুরু করেছেন। তোলপাড় অবস্থা পুরো অঞ্চলে। আমেরিকা ইসরায়েল পারছে না, আবার অন্য কোনো দেশও কোনো হামলা বা আক্রমণ করার সাহস দেখাচ্ছে না। বলা যায় মনস্তাত্ত্বিক এক ঘরে হয়ে পড়েছে ওই দুই রাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা শেষের দিকে এগোচ্ছে। তবে এখন পর্যন্ত নতুন কোনো শান্তি আলোচনার নিশ্চিত খবর পাওয়া যায়নি। এর মধ্যেই ইরান জানিয়েছে তারা যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে। ইরানের পার্লামেন্ট স্পিকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, গত 2 সপ্তাহ ধরে দেশটি যুদ্ধক্ষেত্রে নতুন কার্ড দেখানোর প্রস্তুতি নিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, হুমকির মুখে কোনো ধরনের আলোচনা গ্রহণযোগ্য নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কোনো চুক্তি করতে তিনি চাপের মধ্যে নেই। চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষে বৃদ্ধির সম্ভাবনা খুবই কম। এদিকে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার পাকিস্তান সফরে যাচ্ছেন। এদিকে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন বাহিনী রোববার 18 এপ্রিল একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করার পর হরমুজ প্রণালী এলাকায় অবরোধ অব্যাহত রেখেছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। এছাড়া মধ্যপ্রাচ্যের আরেক প্রান্তে ইসরায়েল ও লেবাননের মধ্যে 2য় দফা আলোচনা বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। সামগ্রিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যুদ্ধবিরতির সময় শেষ হলেও উত্তেজনা কমার কোনো সুস্পষ্ট লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে সংবাদ প্রচারের জন্য দেশটির বিভিন্ন গণমাধ্যমের সমালোচনা করেছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একাধিক পোস্টে তিনি বিশেষভাবে CNN সহ অন্যান্য সংবাদ মাধ্যমকে নিশানা করেন। ট্রাম্প লিখেছেন, অপারেশন মিডনাইট হ্যামার ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর সম্পূর্ণ ধ্বংস। ফলে সেগুলো পুনরুদ্ধার করা দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া হবে। তিনি আরও বলেন, ভুয়া সংবাদ মাধ্যম CNN এবং অন্যান্য দুর্নীতিগ্রস্ত মিডিয়া আমাদের সাহসী পাইলটদের প্রাপ্য কৃতিত্ব দিতে ব্যর্থ হচ্ছে। তারা সবসময়ই খাটো করে দেখানোর চেষ্টা করে। এর কয়েক ঘন্টা আগে ট্রাম্প দাবি করেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র বড় ব্যবধানে জিতেছে। তবে নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল এবং ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরা হচ্ছে যেন যুক্তরাষ্ট্র পিছিয়ে আছে। তিনি আরও অভিযোগ করেন, শত্রুরা বিভ্রান্ত হচ্ছে কারণ তারা এসব একই ধরনের মিডিয়া রিপোর্ট দেখছে। আমেরিকা বিরোধী ভুয়া সংবাদ মাধ্যম ইরানের জয়ের পক্ষে কাজ করছে, কিন্তু তা কখনোই ঘটবে না, কারণ আমি দায়িত্বে আছি। বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি ইসরায়েল, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতাদের লোভী শিকারী অর্থাৎ ভোরেইশিয়াস প্রেডেটর্স বলে অভিহিত করেছে, যারা রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন। অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে নির্মম সহিংসতা বেড়ে গেছে এবং আন্তর্জাতিক মানবাধিকার কাঠামো দুর্বল হয়ে পড়ছে।
তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্ব ব্যবস্থায় অত্যন্ত নাটকীয় প্রভাব ফেলেছেন এবং তাদের আচরণ অন্য নেতাদেরও একই ধরনের পথে উৎসাহিত করছে। রিপোর্টে বলা হয়, বিশ্বজুড়ে কর্তৃত্ববাদী নীতি ও দমনমূলক আচরণ বেড়েছে এবং বিভিন্ন দেশে মৌলিক নাগরিক স্বাধীনতার উপর আঘাত বাড়ছে। গাজা যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ এবং ইরান ইসরায়েল সংঘাত আন্তর্জাতিক আইন লঙ্ঘনের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, এসব সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। যুক্তরাজ্যকেও সমালোচনায় আনা হয়েছে, বিশেষ করে ফিলিস্তিনপন্থী আন্দোলনের ওপর দমন নীতি নিয়ে। অ্যামনেস্টি বলেছে, বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও সহিংসতা এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে বেসামরিক হত্যাকাণ্ড স্বাভাবিক হিসেবে দেখা হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার ব্যবস্থার জন্য গভীর উদ্বেগের বিষয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার প্রসঙ্গ তুলে ধরেন। প্রেসিডেন্ট লিখেছেন, অপারেশন মিডনাইট হ্যামার ছিল ইরানের নিউক্লিয়ার ডাস্ট স্থাপনাগুলোর ওপর সম্পূর্ণ ও সর্বাত্মক ধ্বংসযজ্ঞ। ফলে সেখান থেকে তা খনন করে বের করা হবে দীর্ঘ ও কঠিন একটি প্রক্রিয়া। অপারেশন মিডনাইট হ্যামার হলো গত বছরের জুনে যুক্তরাষ্ট্রে চালানো একটি অভিযানের নাম। এতে যুক্তরাষ্ট্রের 125টি সামরিক বিমান ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলা চালায়। এরপর তিনি আরও লেখেন, ভুয়া সংবাদ মাধ্যম সিএনএন এবং অন্যান্য দুর্নীতিগ্রস্ত মিডিয়া নেটওয়ার্ক ও প্ল্যাটফর্ম আমাদের মহান বিমান চালকদের প্রাপ্য কৃতিত্ব দিতে ব্যর্থ হচ্ছে, সবসময় খাটো করা ও তুচ্ছ করার চেষ্টা করছে। লুজার্স। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে ইউরোপ সহ পুরো বিশ্বের জন্য তার পরিণাম বিপর্যয়কর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। ইইউ এর পরিবহন কমিশনার অ্যাপোস্টোলোস তোজিজিকোস্টাস এই সতর্ক বার্তা দেন। সংকট মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের পরিবহন মন্ত্রীদের এক জরুরি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে তোজিজিকোস্টাস জানান, ইউরোপের বিমানবন্দরগুলোতে জেট ফুয়েলের তীব্র সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইইউ বর্তমানে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য উৎস থেকে বিকল্প উপায়ে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে। তবে জ্বালানি সংকট থাকলেও এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন এই কর্মকর্তা। তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে ব্যাপকভাবে ফ্লাইট বাতিলের কোনো লক্ষণ এখন পর্যন্ত নেই। তাই মানুষের জীবনযাত্রা বা যাতায়াতের ক্ষেত্রে এই মুহূর্তে হস্তক্ষেপ করার প্রয়োজন দেখছি না। গত কয়েকদিন ধরে হরমুজ প্রণালী বন্ধ থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন এই জরুরি পদক্ষেপ গ্রহণ করল। ইরানের সঙ্গে কোনো সমঝোতা বা চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে পুনরায় সামরিক হামলা শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনী যে কোনো সময় অভিযান শুরু করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির এই সময়কালকে যুক্তরাষ্ট্র তাদের সামরিক সরঞ্জাম ও গোলা বারুদ মজুত করার কাজে ব্যবহার করেছে। তিনি বলেন, আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের কাছে প্রচুর গোলা বারুদ এবং প্রয়োজনীয় সবকিছু রয়েছে। আমরা এই সময়টিকে রসদ সংগ্রহের কাজে লাগিয়েছি এবং তারা অর্থাৎ ইরান হয়তো তাই করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, আমরা অভিযানের জন্য প্রস্তুত। সেনাবাহিনীও হামলার জন্য মুখিয়ে আছে। মূলত আলোচনা ব্যর্থ হলে ইরানকে সামরিক পরিণতির মুখোমুখি হতে হবে, এমন বার্তাই দিলেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনসমক্ষে কঠোর বা উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে পাকিস্তান সরকার। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনা সফল করতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। সেই প্রেক্ষাপটেই ট্রাম্পকে সংযত ভাষা ব্যবহারের বার্তা দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের এক কর্মকর্তা জানান, ইরানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং পরিস্থিতির উন্নতি হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী 1 বা 2 দিনের মধ্যেই ইরানের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নিতে পারে। ওই কর্মকর্তা আরও বলেন, যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখেছে পাকিস্তান, যাতে আলোচনা প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হয়। দর্শক, আজ এ পর্যন্তই।
এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।